আপনারা দেখছেন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক আজকের পর্ব। পর্দা উঠতেই দেখা যায় জাম্বুর দল দীপের কাছে ঝাঁপির নামে মিথ্যে বয়ান দিচ্ছে। তারা বলে ঝাঁপি নাকি কান্নাকাটি করে বিয়ের জন্য মরিয়া ছিল। এরপর তারা 10,000 টাকা নিয়ে জোর করে দীপের সাথে ঝাঁপির বিয়ে দিয়ে দেয়। কিন্তু দীপ প্রথমে এসব বিশ্বাস করতে চায় না। তখন ইনকা পাশে এসে কান পড়া দিয়ে সব মিথ্যে কথাগুলো বিশ্বাস করায়। অন্যদিকে দেখা যায় অজয় দীপের বাবার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করছে। এদিকে দীপের মা তার ছোট জাকে সন্ধে দেওয়ার জন্য বলেন। ঠিক সেই সময় বাইরে থেকে শাঁখ বাজানোর শব্দ শোনা যায়। দীপের মা অবাক হয়ে বলেন, এই সময় আবার কে সন্ধ্যা দিল? তখন ঝাঁপি পূজার থালা হাতে ঘরে ঢুকে বলে, আমি সন্ধ্যা দিয়েছি। দীপের মা রেগে গিয়ে বলে, কার অনুমতি নিয়ে তুই সন্ধ্যা দিলি? যতই নিজেকে এই বাড়ির বউ প্রমাণ করতে চাইস, আমি মানবো না। সঙ্গে সঙ্গে তিনি আবার ছোট জাকে সন্ধ্যা দিতে বলেন। কাসাই তখন মায়ের ওপর রেগে গিয়ে বলে, শুধু বয়সটাই বেড়েছে, বুদ্ধি তো আর বাড়েনি, সব জায়গায় কন্দল ধরেন। এতে দীপের মা আরো খেপে গিয়ে দীপের বাবাকে বলেন, এই যে বাবানের বাবা, তোমার মেয়েকে সামলাতে পারছো না? দীপের বাবা বলেন, ভুল তো কিছু বলেনিও। এরপর দীপ বাড়িতে ফিরে আসে। ঝাঁপি দীপের মাথায় প্রদীপের আলো দিতে গেলে দীপ তার হাত চেপে ধরে বলে, এগুলো কেন করলি ঝাঁপি? তুই আমাকে কেন ধোকা দিলি? আমার ইমোশন নিয়ে খেললি? আমার বিশ্বাস ভাঙলি? ঝাঁপি অবাক হয়ে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করেছি? দীপ আরো ক্ষুব্ধ হয়ে বলে, এখনো নাটক চালাচ্ছিস? দীপ তখন জাম্বুর লোকগুলোকে ভিতরে ডেকে আনে। ইনকা সবার সামনে বলে, এবার সবাই ঝাঁপির আসল রূপ দেখবে। জাম্বুর লোকেরাও মিথ্যে সাক্ষ্য দিয়ে ঝাঁপির বিরুদ্ধে অভিযোগ তোলে। কাসাই লোকগুলোকে তাড়াতে চাইলে দীপ তাকে বাধা দিয়ে বলে, সব ফয়সালা হোক আজই। লোকগুলো বলে, সেই দিনের সব ঘটনাই ঝাঁপির শিখিয়ে দেওয়া। সব শুনে ঝাঁপি অবাক হয়ে এক ছেলেকে চড় মারে। কিন্তু ইনকার চক্রান্তে ঝাঁপি সবার কাছে খারাপ প্রমাণিত হয়। ঝাঁপি কেঁদে দীপকে বলে, তুমি তো আমাকে ছোট থেকে চেনো, সত্যি কি বিশ্বাস হয় আমি এমন কাজ করতে পারি? যদি আমার এত ক্ষমতা থাকতো, তাহলে কি আমি তোমার জন্য 5 বছর অপেক্ষা করতাম? কিন্তু দীপ ঝাঁপির কথা বিশ্বাস করে না, উল্টে ঝাঁপিকে ভুল বোঝে। শেষে লোকগুলো বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপের মা ঝাঁপিকে অপমান করতে থাকে এবং যারা ঝাঁপির পক্ষে কথা বলে তাদেরও ধমকায়। দীপও শেষে বলে ফেলে, তুই আর আমার সেই ঝাঁপি নস, তুই অনেক স্বার্থপর, নিজের স্বার্থের জন্য সব করতে পারিস। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে।